উনি বলে আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। এটা তো সত্য কথা, রাষ্ট্র চলে যুক্তি তর্ক সেটা দিয়ে, কিন্তু বাংলাদেশে শুধু আবেগ দিয়ে অ্যাসালাম গ্রুপ চলে, আর কোনো কিছু চলে না। সেই অ্যাসালাম গ্রুপকে কখন আইনের আওতায় আনা হবে সেই বিষয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্ট বক্তব্য চাচ্ছি। আজকে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু মনে রাখতে হবে এই খালের মধ্যে যাতে কোনো কুমির না চলে আসে। এই যে ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে আপনাদের এবং আওয়ামী লীগের যে চুক্তি হয়েছে, সেই চুক্তির মধ্য দিয়ে এই খালের মধ্যে যাতে হলো আওয়ামী লীগ এবং ভারতীয় কুমির না পড়ে, আমরা সেই কুমির সম্পর্কে আপনাদেরকে হুঁশিয়ার করতেছি। তো অনেকে আমাদেরকে বলে যে তোমরা কথা বলো, তোমাদেরকে কিন্তু খেয়ে ফেলবো। খেয়ে ফেললে কি হবে? হয়তো জেলে নিলে ইমরান খানের মতন অবস্থা হবে। আর যদি আপনারা আমাদেরকে হলো মেরে ফেলেন, তাহলে শহীদ উসমান হাদি ভাইয়ের ইনসাফের পথ তো আমাদের আছে। আর যদি বেঁচে থাকি, চাঁদনাবাজি সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এটা স্পষ্ট কথা। গতকালকেও শহীদ মিনারে একজন নাগরিকের জীবনহানি হয়েছে, নাগরিকদের কোনো জীবনে নিরাপত্তা নাই। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কোথায় একটা বাতি বন্ধ করতে হবে, একটু স্ট্যান্ডবাজি করার জন্য গাড়িটা দাঁড় করিয়ে রাখতে হবে, এবং একটু কোদাল দিয়ে কোথাও যা দুই হলো